সাধারণ শিক্ষার্থীরা তাদেরকে কখনো ক্যাম্পাসে দেখেনি, তারা ঘুম থেকে উঠে দুপুর 12টা 1টায়, তাহলে সাধারণ শিক্ষার্থীদের ক্যাম্পাসে কিভাবে চিনবে? আমরা চাই যে আন্দোলন সম্পর্কে যারা পরীক্ষিত মুখ এবং যারা দুঃসময়ে দলের জন্য ত্যাগ স্বীকার পরীক্ষা দিয়ে এসছে তাদেরকে আপনার নেতৃত্ব দেন, সেটা আমি বা যেই হোক। যৌক্তিক হলে আজকে হলে আমাদেরকে এই রাজশাহীর এই মণিচত্বরে এসে আমাদেরকে এইভাবে দাঁড়াতে হতো না, যদি কমিটিতে যৌক্তিগত এবং যোগ্য হতো। আমি এবারে আশা করি জনাব তারেক রহমানকে বলবো, আপনি হচ্ছেন আমাদের অভিভাবক, আপনি অবশ্যই এই বিষয়টাকে দেখবেন যেন ভুয়া এবং পকেট বাণিজ্য কমিটি যেন না হয়। যারা এই কমিটি পকেট বাণিজ্য কমিটি করেছে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেন আপনারা। এই যে কমিটিতে যাদেরকে যাদের নাম বসানো হয়েছে, এটা তো দেখছি টাকার বিনিময়ে বসানো হয়েছে। কোথা থেকে বস্তি থেকে নিয়ে এসে নাম বসে দিচ্ছে। বসুন্ধরা ট্যাবলেট এখন আরো উন্নত। এই হট এয়ার থ্রো টপশিট দ্রুত শোষণ করে সোনামণিকে দেয় কোমল অনুভূতি। পুরো থেকে যারা আছে ত্যাগী নেতারা, এই যে তৃণমূল থেকে উঠে আসা যে আমার ভাইয়েরা আছে, যাদেরকে প্রতিনিয়ত আমরা কলেজে দেখছি, তাদের কারো কিন্তু এদের ভেতরে নাম দেখছি না। এমনকি কমিটিতে যাদের নাম দেখছি তো তারা তো কখনো মনে হয় কলেজেই আসেনি, এমনকি তাদেরকে আমরা কেউই চিনি না। হুট করে টাকার বিনিময়ে বস্তি থেকে নিয়ে এসে এদেরকে বসাই দিচ্ছে, সুবিধাভোগী তো এরা। কিছুক্ষণ আগে কেন্দ্রীয় ছাত্রদল আমাদের সভাপতি রাকিব ভাই নাসিব ভাইয়ের সিগনেচারে একটি সিটি কলেজ ছাত্রদলের কমিটি ঘোষণা করা হয়েছে, যে কমিটিতে বিবাহিত অছাত্র এবং কি টিকটকারদের এবং কি মাদক ব্যবসায়ীদেরকে দিয়ে কমিটি করা হয়েছে। আপনি খোঁজ নিলে দেখতে পাবেন যে কমিটিটা দেওয়া হয়েছে সেই কমিটির যিনি আহ্বায়ক যাকে করা হয়েছে সে বিবাহিত এবং কি তার রানিং স্টুডেন্টশিপ নাই, এবং কি যাকে সদস্য সচিব করা হয়েছে সেও বর্তমানে ছাত্রত্ব আছে কিনা তার সন্দেহ। তাকে আমরা দেখেছি সে নর্থ বেঙ্গল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির স্টুডেন্ট। তারা কীভাবে সিটি কলেজ ছাত্রদলের কমিটিতে আসে এবং কি যারা জুনিয়র সদস্য করা হয়েছে এদেরকে আমরা নিজেরাও চিনি না। আমাদের এখানে আগের কমিটির যুগ্ম আহ্বায়ক সদস্য সবাই উপস্থিত আছে, যারা দীর্ঘদিন হাসিনা ফ্যাসিস্ট আমলে রাজপথে থেকে লড়াই সংগ্রাম করেছে, ছাত্রদের দাবি আদায়ে লক্ষ্যে লড়াই সংগ্রাম করেছে, যারা দিনের পর দিন কলেজে ম্যার খেয়েছে, কলেজে উঠতে বসতে পারেনি, কলেজে ঠিকমতো পরীক্ষা দিতে পারেনি, তাদেরকে মূল্যায়িত না করে যারা অযোগ্য অছাত্র তাদেরকে কমিটি করা হয়েছে। এই জন্য আমরা ধিক্কার জানাচ্ছি বর্তমান কেন্দ্রীয় ছাত্রদলের প্রেসিডেন্ট সেক্রেটারি রাকিব ভাই নাসিব ভাইকে অনুরোধ জানাবো অবিলম্বে এই কমিটি বাতিল করতে হবে, না তো যতক্ষণ পর্যন্ত এই কমিটি বাতিল না করা হবে আমরা রাজপথে অবস্থান নিব।